দুই বছর পর আবার ফুটপাতে ব্যবসা। ঈদের আগে রামপুরহাটে হকারদের মুখে হাসি। প্রায় 2 বছর আগে ফুটপাত উচ্ছেদের জেরে রামপুরহাটে বহু হকারের ব্যবসা বন্ধ হয়ে যায়। কেউ কেউ অস্থায়ীভাবে রোদ ঝড় বৃষ্টি মাথায় করে ব্যবসা চালালেও তাতে বেচা কেনা প্রায় হতো না বললেই চলে। ফলে সংসার চালানোয় কঠিন হয়ে পড়েছিল অনেকের জন্য। তবে এবার ঈদের আগে পুরনো জায়গাতেই ছোট ছোট দোকান তৈরি করে আবার ব্যবসা শুরু করেছেন ফুটপাতের ব্যবসায়ীরা। বাজারও ধীরে ধীরে জমে উঠেছে, যার ফলে হকারদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ফুটপাত হকার উচ্ছেদ যৌথ মঞ্চের সদস্য টোকন শেখ জানান, দীর্ঘদিন আন্দোলনের পর এই সুযোগ মিলেছে। তাদের আন্দোলনের পাশে ছিলেন এলাকার বিধায়ক আশিস ব্যানার্জি এবং রামপুরহাট পৌরসভার পৌরপতি সৌমেন ভকত। অন্যদিকে হকার শাহজাদা হোসেন বলেন, 2 বছর পর এবার অন্তত ঈদের সন্তানদের নতুন জামা কিনে দিতে পারবো। ব্যবসা ফের শুরু হওয়ায় হকারদের মুখে এখন খুশির হাওয়া। দীর্ঘ 2 বছর পর আজকে এইভাবে দোকান করা কতটা খুশি? আমাদের প্রত্যেক দোকানদারই বিজয় খুশি আছে, কারণ আমাদের দীর্ঘ লড়াইয়ের এটা আন্দোলনের ফলে এটা আমাদের জয়। একরকম আজকে দীর্ঘদিন যে লড়াই করলাম, করার পর যে আমাদের আজকে এত ভালোভাবে ব্যবসা করতে পারছি, এটা আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল। সমস্ত ব্যবসায়ীরা এবং সবাই আনন্দিত, আমাদের সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা। কাউরি সাহায্য পাওয়ার পর আপনারা এটা শুরু করেছেন না? একেবারে আমাদের লড়াইয়ের আন্দোলনের ফলেই আমাদের মাননীয় পৌরপিতা মহাশয় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। পরবর্তীকালে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আশ্বাসে আজকে এই রাজ্য সরকারের জায়গায় বলুন বা আমার সামনে রেলের জায়গায় বলুন, আর সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা আমরা ব্যবসা করে খাচ্ছি। তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এবং মাননীয় পৌরপিতা মহাশয়ের প্রতি। আজকে এই রমজান আপনার ঈদের বাজার কীরকম যাবে বলে মনে হচ্ছে? না, বাজার ভালো, কয়েকদিন থেকে বাজার লেগেছে, মোটামুটির উপর ভালো বাজার চলছে। আমাদের বছরে কয়েকটা দিনের অপেক্ষায় থাকি, তো এইসব দিনের অপেক্ষায় আমরা থাকি। যাক, ভালো চলে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শাহজাদা হোসেন টিনু। আপনার কিসের ব্যবসা? আমার জুতোর ব্যবসা। আমার এটাই দোকান, জুতোর ব্যবসা। দীর্ঘ 2 বছর ধরে আপনাদের খুব কষ্ট গেছে, তার মধ্যেই দোকান দেই। আজকে নতুন করে সাজিয়ে কেমন লাগছে? আজকে নতুন করে সাজিয়ে মনে হয়েছে আমাদের নতুন শুভ নববর্ষ। আমাদের জীবনে নতুন শুভ নববর্ষ আমাদের ফিরে এসেছে। 2 বছর যে আমরা কষ্ট করেছি, তার আজকে আমরা ফল পেয়েছি। আমাদের দীর্ঘ 2 বছর লড়াইয়ের পর আমাদেরকে এই ফলটা হাতে তুলে দিয়েছে আমাদের চেয়ারম্যান এবং আশিস বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। এখন কেমন লাগে? আজকে সামনে ঈদের বাজার, হ্যাঁ, ঈদ আসছে সামনে, হ্যাঁ, মুসলিমদের একটা ভালো উৎসব। আজকে বাজারটা কেমন হবে মনে হচ্ছে? আমাদের পবিত্র ঈদের রমজান মাসে ঈদের বাজার আমাদের বরাবরই ভালো হয় এবং আমাদেরকে উপরওয়ালা দুহাত তুলে ধরে দেয়। আমাদের 2 বছর দোকান ভাঙার জন্য আমাদের ব্যবসা একদমই হয়নি। এবছর আমাদের যেভাবে ব্যবসা হচ্ছে তাতে আমরা মোটামুটি একদম সন্তুষ্ট করেছি। কতটা আপনাদের বিশ্বাস ছিল যে এটাই হবে? আমাদের 100% বিশ্বাস ছিল, কারণ সত্য জয় একদিন আসবে। আপনারা তো প্রচুর কষ্ট করেছেন, এর জন্য আন্দোলন করেছেন। এই আন্দোলনের ফল কি আপনারা পেলেন? আন্দোলনের ফলের এইটাই তো আমাদের আন্দোলনের ফল। আপনার এখন কতটা খুশি লাগছে? আমাদেরকে খুশি লাগে, স্বাধীন যেমন মানুষ স্বাধীনতার পর যেমন সংগ্রামীরা খুশি পেয়েছিলেন, সেরকম আমরা এই আন্দোলন করার পরে যে আমরা দোকানটা করতে পেরেছি, সেই স্বাধীনতা সংগ্রামের মতন আমরা খুশি পাচ্ছি। আপনার নামটা একটু? আমার নাম তপন শেখ।